বলিউড নিয়ে সমালোচনার যেন অন্ত নেই। আবার এই ইন্ডাস্ট্রিতে কাজ করবার জন্য মুখিয়ে থাকেন ভারতের প্রায় সকল তারকাই। তেমনই একজন রাকুল প্রীত সিং। কন্নড় সিনেমা দিয়ে অভিষেক হলেও তেলুগু হয়ে এখন তিনি বলিউডের অন্যতম আলোচিত মুখ। সম্প্রতি সেই অভিনেত্রী বলিউডের কর্মপরিবেশ নিয়ে এক হাত নিলেন। সঙ্গে থাকছে নতুন সিনেমার খবর। মডেলিং দিয়ে পথ চলা শুরু, এরপর 2009 সালে কন্নড় সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক। তবে ক্যারিয়ারে বড় সাফল্য আসে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন রাকুল। পরে বলিউডে পা রেখে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণের চেষ্টা করছেন এই অভিনেত্রী। তবে দুই ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা প্রসঙ্গে এবার মুখ খুলেছেন রাকুল। তার মতে তেলুগু চলচ্চিত্র শিল্পে প্রতিযোগিতা থাকলেও সেখানে সবাই যেন একটি বড় পরিবারের মতো। একে অন্যের সিনেমার প্রিমিয়ার, স্ক্রিনিং কিংবা সাফল্যের আয়োজনের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কিন্তু মুম্বাইয়ের বলিউডে এসে তিনি দেখছেন ভিন্ন চিত্র। What's the solution? I think the solution lies with each one of you to be a little more mindful and to create a more positive space on social media. রাকুলের ভাষায় বলিউডে অনেকের মধ্যে এক ধরনের অনিরাপত্তা বোধ কাজ করে, আর সেই কারণেই অন্যের কাজকে খোলাখুলিভাবে সমর্থন করতে অনেকেই দ্বিধায় থাকেন। তার বিশ্বাস, তেলুগু ইন্ডাস্ট্রির মতো পারস্পরিক সহযোগিতার মানসিকতা বলিউডেও তৈরি হলে আরও শক্তিশালী হয়ে উঠবে পুরো চলচ্চিত্র শিল্প। তবে এসব আলোচনার মাঝে রাকুলের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। নীতিশ তেওয়ারের বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণে দেখা যাবে তাকে। রাবণের বোনের মতো শক্তিশালী ও জটিল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত এই অভিনেত্রী। দিল্লিতে সিনেমাটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকুল লিখেছেন, তার কাছে এটি ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং রামায়ণের গল্পকে বিশ্বের সামনে তুলে ধরার এক বিশাল আয়োজন। নীতিশ তেওয়ারের এই মহাকাব্যিক সিনেমায় রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। আরও থাকছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত, কাজল আগারওয়াল ও অনুপম খেরের মতো তারকারা। মাহমুদুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।